আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ওমর ফারুক আছি ফ্রম ওমর ফারুক 360। আজ আমি আপনাদের এমন একটা বিষয় দেখাবো যেটি হচ্ছে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য আপনি কীভাবে লোগো তৈরি করবেন সেই বিষয়টি আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। তার আগে বলে নিচ্ছি, আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি তো মাস্ট। I know you told your friend you're not okay, and tell me what's wrong. ওকে, চলুন আমরা এখন শুরু করি। আমরা প্রথমেই যেটা করবো সেটার জন্য আমাদেরকে এই PixelLab আমাদের একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব। ওকে, আমার ডাউনলোড করা আছে অলরেডি, সেক্ষেত্রে আমি এটাকে ওপেন করে দিচ্ছি। ওপেন করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এখানে একটা টেক্সট চলে এসেছে। আপনি এই টেক্সটটাকে আপনি এখানে ডিলিট অপশানে ক্লিক করে আপনি এটাকে ডিলিট করে দেবেন। ওকে, তারপরে আমি এইখান থেকে এই 3 ডট মেনুতে যাব। 3 ডট মেনুতে গিয়ে আমরা ইমেজ সাইজে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা থাম্বনেইলটা ক্লিক করে নেব। এই যে ইউটিউব থাম্বনেইল আপনি দেখতে পাচ্ছেন, এটাকে আমরা সিলেক্ট করে আমরা এই রেশিওটা আমরা নিয়ে নেব। তারপর ওকে আমরা এটা সিলেক্ট করে নিলাম। তারপর আমরা এই ব্যাকগ্রাউন্ডের আমরা কালারটা পুরোটাই চেঞ্জ করব। এই কালারটা চেঞ্জ করার জন্য আমরা এই অপশানে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা এই কালারে ক্লিক করব। তারপরে এটাকে একদম কালো করে দিব। ওকে, তারপরে আমরা এটাকে টিক চিহ্ন দিয়ে দিব। তারপরে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে টেক্সট নিয়ে নিব। ওকে, আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। তারপরে এই টেক্সটে ক্লিক করব। ক্লিক করে তো আমি এখানে একটা টেক্সট লিখি, যেমন আমি লিখছি আমি যে ভাবে। ওকে, আমি এই টেক্সটটা নিয়ে নিলাম। ওকে, এটা এখানে থাকলো। তারপর আমি আরেকটা টেক্সট নিয়ে নিচ্ছি। ওকে, থাম্বনেইল। ওকে, আমি আরেকটা টেক্সট নিয়ে দিচ্ছি। করি। ওকে, আমি এই 3টা টেক্সট নিয়ে নিচ্ছি। তারপরে এখান থেকে আমি জাস্ট এটাকে আমরা ফন্টগুলো আমরা চেঞ্জ করে দিব। তারপরে এখান থেকে আমরা এই অপশনে যাব। এই যে আপনি এইখানে দেখতে পাচ্ছেন যে এই যে ফন্ট, এই ফন্টে আপনি ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে মাই ফন্টে গিয়ে আমি এই ফন্টটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তো এই ফন্টটা সিলেক্ট করে দিচ্ছি, দেখেন আমার ফন্টটা কিন্তু এরকম চলে এসেছে। তারপর আমি 2 নম্বর ফন্টটা আমি চেঞ্জ করে দিচ্ছি। তো এই ফন্ট আমরা মাই ফন্টে যাব। তারপর এখান থেকে আমি এই ফন্টটা দিয়ে দিচ্ছি। ওকে, আমার ফন্টটা এরকম চলে আসলো। তারপরে আমি এটাকেও চেঞ্জ করে নিচ্ছি। তারপর এটাকে সিলেক্ট করব। এটা সিলেক্ট করে আমরা এই ফন্টে যাব। তারপর এখান থেকে আমরা এই ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে, তো আমার ফন্ট চেঞ্জ করা শেষ। তো এখন আমি এইগুলাকে একটু কালারফুল করব। এখানে আমি এটাকে প্রথমটাকে সিলেক্ট করছি। তারপরে এখান থেকে কালারফুল করার জন্য আমরা কালার অপশনে চলে যাব। এই যে এটাকে সোয়াইপ করলে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে কালার, এই কালারে আপনি ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনি এটাকে আপনার ইচ্ছা মতো আপনি সুন্দর করে একটা কালার আপনি কিন্তু দিয়ে নিতে পারবেন। ওকে, আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। ওকে, দেখি আমি ওকে আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে এটা টিকে ক্লিক করে দিলাম। তারপরে আমরা থাম্বনেইলটা সিলেক্ট করে আমরা এটাকে একটা কালার দিব। তো এইটাকে সিলেক্ট করি। তারপরে থাম্বনেইলে আমরা কালার করার জন্য এই কালার অপশানে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা এটা কিন্তু আপনার এই থাম্বনেইলটা বানানোর কিন্তু আপনার কিন্তু এটা কিন্তু মেইন যেটা, এটা কিন্তু আপনার মেইন উদ্দেশ্য কিন্তু থাম্বনেইলটা কিন্তু। তো এটা একটু লাইট কালার দিয়ে দিবেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে এবং এটার প্রতি কিন্তু চোখ লাগবে। তো আমি এটাকে এই কালার দিয়ে দিয়েছি। তারপর আমি তৈরি করি, আমি এইটাতে কালার দিয়ে দেবো। তারপর আমরা এইখানে গিয়ে আমরা কালার অপশানে ক্লিক করব। তারপরে এখান থেকে আমি এটাকে কালার, ওকে আমি এটা কালার চেঞ্জ করছি না, এটা সাদা কালার রাখছি। তারপর আমি আরেকটা ফন্ট নিব। তারপরে প্লাস অপশানে ক্লিক করব, টেক্সট অপশান ক্লিক করব। তারপরে এই ফন্টটাকে আমি নিব। তো এখানে আমি ফন্টটা নিব হচ্ছে মোবাইল দিয়ে। ওকে, এই ফন্টটা নিলাম। তারপর আমি এটাকে এই সাইড দিয়ে আমি বসিয়ে দিলাম, এই সাইড দিয়ে বসিয়ে দিলাম। তো এটার ফন্টটা আমরা চেঞ্জ করে নিব। এটা ফন্ট চেঞ্জ করার জন্য আমরা ফন্ট অপশানে যাব। তারপর এখান থেকে আমরা
এই ফন্টটা নিয়ে নেব। ওকে, আমার এই ফন্টটি হলো। তারপর আমি এইটাকে কালার চেঞ্জ করব। তারপরে এটার জন্য আমরা এখানে কালার অপশানে যাব, যে কালার অপশান পাচ্ছেন, তো এটাতে গিয়ে আমি যে কালারটা নিব, ওকে, আমি এই কালারটা রেখে দিচ্ছি। তারপরে এটা গেল। তারপরে এখন আমার ব্যাকগ্রাউন্ডটা একটু মডিফাই করব, সেজন্য আমি যাব প্লাস আইকনে। তারপরে এখান থেকে ফ্রম গ্যালারি থেকে আমি কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। তো আমি এটা আপনাদের ব্যাকগ্রাউন্ড আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি তারপরে এই যে এইখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এইখানে নিয়ে নিচ্ছি। ওকে, এরকম থাকলো। তারপর আমি এই অপশানে ক্লিক করব। তারপরে এটাকে ধরে আমি এই যে ডট মেনুগুলো দেখতে পাচ্ছেন, আপনি এটাতে দেখে ধরে কিন্তু আপনি এই একদম লেখার নিচে দিয়ে দিলেন। ওকে, ব্যাকগ্রাউন্ডটা নিচে গেল। ওকে, তারপর আমি এইখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, সেক্ষেত্রে আবার প্লাস অপশানে, তারপর ফ্রম গ্যালারিতে, তারপরে আমি এখান থেকে আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব, সেটা হচ্ছে আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেব। ওকে, তো এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আমি এই সাইডে আমি দিব, এই সাইডে দিব। তারপর এটাকে আমি আবার এই অপশান ক্লিক করে আমি এটাকে জাস্ট লেখার নিচে আমি নিয়ে এসে ছেড়ে দিব। ওকে, দেখেন আমার এটা কিন্তু মোটামুটি একটু ভালো হয়েছে। তারপরও আপনারা দেখে আরও সুন্দর করার চেষ্টা করবেন। তারপরে এখান থেকে আমি অপশানে যাব, তারপরে এগুলো সবগুলোকে আমি লক করে দিব। ওকে, লক করা হয়ে গেল। তারপরে এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে কিছু শেপ অ্যাড করব, সেজন্য আমি প্লাস আইকনে যাব। তারপরে আমি তারপরে আবার ফ্রম গ্যালারি, আমার গ্যালারিতে কিছু শেপ আছে, আমি সেগুলো অ্যাড করে দিচ্ছি। আমি আপনাদের এগুলা দিয়ে দিব ডিসক্রিপশনে, আপনি চেক করে এগুলা কিন্তু নিতে পারবেন। তো আমি এই শেপটা দিয়ে দিচ্ছি। ওকে, এটা আমি জাস্ট এটাকে এভাবে ধরে আমি এই সাইড দিয়ে, এই কর্নার দিয়ে আমি এটাকে বসিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনি কিন্তু এটা এভাবে দিতে পারেন। তো আমি এই সাইডে দিচ্ছি, আমি আরেক সাইডে নিয়ে এসে আমি কিছু দেব ফ্রম গ্যালারি। তারপরে আমি এখান থেকে আমি আমাকে এই শেপটাকে নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আবার ধরে ঘুরিয়ে আমি এটাকে ছোটো করে আমি এই সাইডে এখানে আমি বসিয়ে দিচ্ছি। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার এটা কিন্তু মোটামুটি একটা থাম্বনেইল হিসেবে কিন্তু চলে এসেছে। তো আমি এখন যেটা করব, এটাকে আমাকে গ্যালারিতে সেভ করতে হবে। গ্যালারি সেভ করার জন্য আপনি এই অপশনটাতে ক্লিক করবেন, তারপরে এখানে সেভ অ্যাজ ইমেজ আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি সেভ টু গ্যালারি আপনি এটাতে ক্লিক করে কিন্তু আপনি গ্যালারিতে নিতে পারবেন। তো ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কেমন লাগলো, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন, তারাও যদি এইভাবে থাম্বনেইল তৈরি করে তাদের ইউটিউব চ্যানেলে যেন অ্যাড করতে পারে। ওকে, টাটা। You fade away as you fade away. Yeah, I'm about to